হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানী রান্নাঘর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ চলে এসেছি একটা টেস্টি ব্রেকফাস্ট নিয়ে। তো সকালের এই টেস্টি স্পাইসি ব্রেকফাস্টটা যদি পাওয়া যায় তো আর কথাই নেই, খুব ভালো লাগবে এই টেস্টি ব্রেকফাস্টটা। যদি টিফিনে দেওয়া যায় বা বাড়িতে অতিথি আসলে যদি তাদেরকে করে খাওয়ানো যায়, সবাই খুব খুশি হয়ে যাবে যদি পাই এরকম টেস্টি একটা ব্রেকফাস্ট। তো আজকে আমি বানিয়ে নেব পাস্তা। এই ভেজিটেবল পাস্তা আমি বানিয়ে নেব সুন্দর সুন্দর। দেখো এখানে বিনস রেখেছি, ক্যাপসিকাম, গাজর, আদার কুচি আর পেঁয়াজ কুচি। তো এগুলো আমি নিয়েছি, আর এর সঙ্গে নিয়েছি কিছুটা টমেটো কুচি। এগুলো সবই খাওয়া খুব উপকার। আর এর মধ্যে নিয়েছি আমি ধনেপাতা আর অল্প চিনি। তো এটা টেস্টি বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা টমেটো সস আর দুটো ডিম। খুব চটপট চটজলদি এই পাস্তা বানানোর রেসিপি দেখে নাও। এর জন্য আমি করে নিচ্ছি গরম জলের মধ্যে অ্যাড করে দিয়েছি নুন আর রিফাইন অয়েল। নুন আর রিফাইন অয়েল আমি খুব ভালো করে জলের মধ্যে ঘেঁটে নেব। নুন দেওয়ার জন্য পাস্তাটা চটপট সিদ্ধ হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে, আর রিফাইন অয়েল দেওয়ার জন্য পাস্তাটা খুব ঝরঝরে হবে, কারোর গায়ে লাগবে না, চটচটে ভাবটা থাকবে না, একদম সলা হবে। তো এর মধ্যে আমি অ্যাড করে নিলাম পাস্তা কিছুক্ষণ হতে দেবো। নুন দেওয়া আছে তো খুব কম সময়ের মধ্যে পাস্তা সিদ্ধ হয়ে যাবে আর গায়ে গায়ে লাগবেও না। তো পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এবারে পাস্তাটা আমি এর মধ্যে জল ঝরিয়ে নিলাম। পাস্তাটা জল ঝরাতে দিয়ে দিয়েছি আর অ্যাড করে দিলাম রিফাইন অয়েল, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেজে তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে টাটা নুন। ডিমটা নেড়ে চেড়ে ছোটো ছোটো করে টুকরো করে ভালো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিমটা আমি নামিয়ে রাখলাম একটা প্লেটের মধ্যে। এরপর আমি আরও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। রান্নাটা চটপট হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেম জোরে দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি, আর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই সমস্ত সবজি আমি ধুয়ে ভালো করে বেছে কেটে রেখেছি ছোটো করে, যা খুব সহজে খুব চটপট রান্না হয়ে যায়। তো পেঁয়াজ কুচি ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ব্রাউন ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বিনসের টুকরোগুলো। এটাও আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, তা খুব বেশি ভাজবো না। আমি ঝটপট একটার পর একটা সবজিগুলো অ্যাড করতে থাকবো। এর মধ্যে আবার দিয়ে দিলাম কেটে রাখা গাজরের টুকরোগুলো। খুব বেশি লালচে করব না, সমস্ত সবজি কালারগুলো সুন্দর থাকবে, তো হালকা করে ভেজে নিচ্ছি। নুন অল্প পরিমাণে আরও দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুন দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর কালারটাও নষ্ট হবে না। দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো। চটপট দিয়ে দিলাম টমেটোগুলো। সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে, সবুজ, লাল, অরেঞ্জ, যা বাচ্চাদের খুব ভালো লাগবে। আর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদার টুকরো। আদার মধ্যে একটা সুন্দর ফ্লেভার ছাড়বে। সব একে একে নেড়ে চেড়ে নিলাম। তো অল্প সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পাস্তা, যা ঝরঝরে হয়েছে। দেখতেই পাচ্ছ একটার পর একটা আটকে যায়নি, চিপকে যায়নি, যেগুলো প্রবলেম হয় করার সঙ্গেও আটকাচ্ছে না, একদম ঝরঝরে হয়েছে, কারণ আমি রিফাইন অয়েল দিয়ে আর নুন দিয়ে আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তো ডিমগুলো আমি টুকরো করে দিয়েছি। তো সমস্ত কিছু একসঙ্গে আমি অ্যাড করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো সস।
এটা বাচ্চাদের টিফিনে দিলে বা বড়দের টিফিন বক্স খুলেই কিন্তু তারা খুব মজা পাবে। আর এত সুন্দর কালারফুল একটা যদি রেসিপি তারা দেখতে পায়, এত সুন্দর ব্রেকফাস্ট যদি তারা দেখতে পায়, তারা কিন্তু খুশিও হবে আর ভরপুর পেট ভরে খাবে। তো আমি হালকা হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পাস্তাগুলো ভেঙে না যায়। এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা ধনেপাতাগুলো আর অল্প পরিমাণে চিনি। চিনি কালারটাও আনবে সুন্দর আর টেস্টও বাড়াবে। আর টেস্ট বাড়াবার জন্য আরও অ্যাড করে দিচ্ছি একটু ম্যাগি মশলা, যা সুন্দর একটা গন্ধও ছাড়বে। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে পুরো পাস্তাটা বানিয়ে ফেলতে পারো। এরপর আমি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ব্রেকফাস্টের রেসিপি দেওয়া আছে, তোমরা সেগুলো দেখো, ফলো করো আর কমেন্ট করো তোমাদের কেমন লাগছে আমার এই সুন্দর সুন্দর কালারফুল আর টেস্টি রেসিপি পেয়ে। তোমাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি করে দেখাবো। তো গন্ধ বেরোচ্ছে সুন্দর। এই গরম গরম পাস্তা যদি জলখাবারের পরিবেশন করা হয় তো সবাই খুব খুশি হয়ে যাবে। আর খেতেও এত ভালো যে সকালে এরকম নাস্তা পেলে কিন্তু দিনটা বেশ ভালোই কাটবে। তো চটপট রেডি হয়ে গেল আমার এই সুন্দর স্পাইসি টেস্টি পাস্তা। এতে সুন্দর সুন্দর ভেজিটেবল আছে, ডিম আছে, যা স্বাস্থ্যের পক্ষে সবগুলো খুব ভালো। দেখছো দেখতে কত সুন্দর হয়েছে, লাল সবুজ অরেঞ্জ, খুব ভালো লাগছে দেখতে আর খেতেও দারুণ। দেখেই জিভে জল এসে যাবে, এত সুন্দর এই রেসিপিটা। তো আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার নতুন ভিডিও পেতে। তো আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।